বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের আজ 19শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার দিনটি আপনাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। সবাই যখন ভাবছে মীন রাশি হেরে গেছে, ঠিক তখনই সময় নিজের খেলা শুরু করে। আপনি কি লক্ষ্য করেছেন, শেষ মুহূর্তে একদম শেষ সেকেন্ডে পরিস্থিতি হঠাৎ বদলে যায়। যেখানে আর কোনো আশা থাকে না, সেখান থেকে মীন রাশির জয় শুরু হয়। 19শে ফেব্রুয়ারি কেন এমন একটা দিন হতে পারে যেখানে হার ভেবেও জয় আপনার দিকে ঘুরে আসবে? এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আছে গভীর কোনো শক্তির ইঙ্গিত? আজ আমি বলবো সেই আসল সত্য, যা সবাই জানে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা শুনবেন তা হয়তো আপনার আগামী সিদ্ধান্ত পুরো বদলে দেবে। একটা প্রশ্ন করি আপনাকে, কেন বারবার এমন হয়? সবাই ধরে নেয় মীন রাশি শেষ, ঠিক তখনই গল্পটা ঘুরে যায়। শেষ মুহূর্তে যখন দরজা প্রায় বন্ধ হয়ে গেছে, হঠাৎ একটি অদৃশ্য শক্তি এসে সেই দরজা খুলে দেয়। এটা কি কেবল ভাগ্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা খুব কম মানুষ বোঝে? মীন রাশি কখনো তাড়াহুড়ো করে না, ওরা চুপচাপ থাকে, সহ্য করে, অপেক্ষা করে। মানুষ ভাবে এবার বুঝি আর কিছু হবে না, কিন্তু মীন রাশির জীবনে জয় আসে শব্দ করে নয়, জয় আসে নীরবে, একদম শেষ মুহূর্তে। 19শে ফেব্রুয়ারি সেরকমই একদিন হতে পারে যেখানে আপনি নিজেই ভাববেন সব শেষ, আর ঠিক সেখান থেকেই শুরু হবে আপনার নতুন অধ্যায়। কারণ মীন রাশির শক্তি বাইরে থেকে দেখা যায় না, ওদের শক্তি ভেতরে জমতে থাকে, যতক্ষণ না পর্যন্ত নিজের তাদের পক্ষে দাঁড়ায়। আর আমরা জানব সেই আসল কারণ, কেন মীন রাশি হার মানলেই জিতে যায়, কেন শেষ সেকেন্ডেই ওদের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হয়ে ওঠে। ভিডিওটা মন দিয়ে শুনুন, কারণ আজকের এই কথা হয়তো আপনার জীবনের সঙ্গে মিলে যাবে অবাক করাভাবে। মীন রাশি মানুষরা কেন শেষ মুহূর্তে জিতে যায়, সেই সম্পর্কে আমি আলোচনা করছি। আপনি কি জানেন মীন রাশি কখন সবচেয়ে শক্তিশালী হয়? যখন সবাই ভাবে এরা আর কিছু করতে পারবে না, হ্যাঁ ঠিক সেই সময়টাতেই এরা শক্তিশালী হয়ে ওঠে। মীন রাশি কখনো প্রথমেই ঝড় তোলে না, ওরা ধীরে চলে, ওরা চুপ থাকে, ওরা অপেক্ষা করে। আর পৃথিবী ভুল করে ভাবে ওরা দুর্বল। মীন শক্তি বাইরে নয়, ভেতরে। মীন রাশি জলতত্ত্বের রাশি। জল যেমন শান্ত দেখায়, কিন্তু গভীরতা ভীষণ শক্তিশালী। মীনের স্বভাবও তেমনি। ওরা কারোর সঙ্গে প্রতিযোগিতা করে না, ওরা নিজের সময়ের অপেক্ষা করে। অন্যেরা যখন উত্তেজনায় ভুল সিদ্ধান্ত নেয়, তখন মীন রাশি চুপচাপ সব কিছু পর্যবেক্ষণ করে। এই পর্যবেক্ষণেই শেষ মুহূর্ত তাদের অস্ত্র হয়ে দাঁড়ায়। কেন জয় দেরিতে আসে? তার কারণ মীন রাশির জীবনে শিক্ষা আগে আসে, পুরস্কার পরে। তাদের জীবন সহজ নয়, ভুল বোঝাবুঝি, মানসিক আঘাত, আর্থিক চাপ, সব কিছু যেন একটু বেশি করেই আসে। কিন্তু এই কষ্টে তাদের ভেতরে শক্ত করে। যখন অন্যরা ক্লান্ত হয়ে পড়ে, মীন তখনও দাঁড়িয়ে থাকে। এটাই শেষ মুহূর্তে জয়ের আসল রহস্য। কর্মক্ষেত্রে মীনের জয়। মীন রাশি হঠাৎ সাফল্য পায় না, তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে, কেউ দেখুক বা না দেখুক। আর ঠিক যখনই সবাই ভাবে ও তো কিছুই করতে পারলো না, তখনই একটা সুযোগ আসে, একটা দরজা খুলে যায়, একটা সিদ্ধান্ত তাদের পক্ষে যায়। এটা ভাগ্য নয়, এটা ধৈর্যের ফল। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে সেখানে মীন রাশির ভালোবাসা সব কিছুই দেয়। তারা বিশ্বাস করে, অপেক্ষা করে, ভরসা করে। অনেক সময় তারা কষ্ট পায়, কিন্তু তারা হাল ছাড়ে না সহজে। শেষ মুহূর্তে যখন সম্পর্ক ভেঙে যাওয়ার পথে, হঠাৎ পরিস্থিতি তখনই ঘুরে যায়। কারণ তারা ভালোবাসা সত্যিকারের, আর সত্যিকারের অনুভূতি, শক্তি শেষ পর্যন্ত জয়ী হয়। মীনের সবচেয়ে বড় শক্তি বিশ্বাস। মীন রাশি এক অদ্ভুত জিনিস, ভরসা রাখে অদৃশ্য শক্তিতে। তারা বিশ্বাস করে সব কিছুরই একটা সময় আছে, আজ না হোক কাল, কাল না হলে পরশু, কিন্তু তাদের প্রাপ্য একদিন ফিরবেই। এই বিশ্বাসই তাদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখে। আর যিনি শেষ পর্যন্ত টিকে থাকেন, জয় শেষ পর্যন্ত তারই হয়। আসল সত্য হলো মীন রাশি শেষ মুহূর্তে জিতে যায়, কারণ তারা হাল ছাড়ে না, তারা চুপ করে সহ্য করে, তারা নীরবে শক্ত হয়, তারা সময়কে নিজের পক্ষে আসতে দেয়। জয় তাদের কাছে হঠাৎ আসে না, জয় তাদের কাছে আসে যখন তারা প্রস্তুত। মনে রাখবেন, মীন কখনো শব্দ করে যুদ্ধ করে না, কিন্তু সময় এলে নীরবে জিতে যায়। শেষে শুধু একটা কথাই বলবো, যে ধৈর্য ধরে, যে বিশ্বাস রাখে, যে সত্যিকারে থাকে, সে হাসিটা তারই হয়। এবং মীন রাশি শেষ মুহূর্তটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। মীন রাশি, তুমি কখনো হঠাৎ জিতে যাও না, তুমি ধীরে ধীরে তৈরি হও। তুমি কষ্ট সহ্য করো, অপমান সহ্য করো, অপেক্ষা করো, আর তারপরে একদিন সময় নিজেই তোমার পাশে এসে দাঁড়ায়। 19শে ফেব্রুয়ারি হয়তো ক্যালেন্ডারে একটি সাধারণ দিন, কিন্তু তোমার জীবনে এটা হতে পারে এক নীরব প্রতিশ্রুতির দিন,
যেদিন তুমি বুঝবে তুমি এতদিন হেরে যাচ্ছিলে না, তুমি প্রস্তুত হচ্ছিলে, যে অশ্রু ঝরছে, যে রাতগুলো নির্ঘুম কেটেছে, অর্থাৎ যে প্রশ্নগুলো মনে ঘুরছে, সব কিছুরই উত্তর আছে, আর সেই উত্তর সময়ই দেবে। মনে রেখো, ঈশ্বর কখনো ভক্তের ধৈর্য বৃথা যেতে দেন না। ভগবান নারায়ণ অন্যায়ের পাশে থাকেন না। মহাদেব অন্যায় সহ্য করলেও ন্যায়ের সময় এলে নীরব হয়ে থাকেন না। মা লক্ষ্মী সেই ঘরে প্রবেশ করেন যেখানে সততা আর পরিশ্রম আছে। তুমি যদি সত্যি থেকে থাকো, তুমি যদি কারো ক্ষতি না করো, তাহলে এগিয়ে যাও সামনের দিকে, তাহলে তোমার জন্য সময় তৈরি হচ্ছে। আর যদি সব কিছু থেমে আছে মনে হয়, জেনে রাখো নীরবতা ভেতরের সবচেয়ে বড় পরিবর্তন জন্ম দেয়। 19শে ফেব্রুয়ারি তোমাকে হয়তো বড় কিছু দেবে না সঙ্গে সঙ্গে, কিন্তু এটা তোমাকে সেই শক্তি দেবে যা দিয়ে তুমি নিজের ভাগ্য নিজেই ঘুরিয়ে দিতে পারবে। বিশ্বাস রাখো, প্রার্থনা চালিয়ে যাও, হাল ছেড়ো না। শেষ হাসিটা সবসময় তারই হয় যে শেষ পর্যন্ত ভরসা রাখে। ওং নম নারায়ণায়। হর হর মহাদেব। মা লক্ষ্মীর কৃপা তোমার জীবনে আলো হয়ে জ্বলুক। মীন রাশি, তোমার গল্প এখনো শেষ হয়নি, আসল অধ্যায় এখনো বাকি রয়েছে।